তেলের শিশি ভাঙলো বলে খুকির পরে রাগ করো। তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা সালটা 1947। ব্রিটিশরা ভারতকে দুই ভাগে বিভক্ত করে। দুটি স্বাধীন ভারত ও পাকিস্তান নামে দেশ তৈরি করা হয়েছিল। ভারত অধিরাজ্য বর্তমান সময়ে ভারতীয় প্রজাতন্ত্র, পাকিস্তান অধিরাজ্য বর্তমান সময়ে ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে পরিচিত। জানা যায় বিভাজনের ঘটনাটি জেলাভিত্তিক অমুসলিম বা মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাংলা ও পাঞ্জাব প্রদেশের বিভাজনের সাথে জড়িত ছিল। ভারত বিভাজনের সঙ্গে সঙ্গে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী, রাজকীয় ভারতীয় নৌবাহিনী, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, রেল ও কেন্দ্রীয় কোষাগারও বিভক্ত করে দেওয়া হয়। এই বিভাজনটি ভারতীয় স্বাধীনতা আইন 1947-এ বর্ণিত হয়েছিল এবং এর ফলে ভারতে ব্রিটিশ রাজ বা ক্রাউন শাসনের অবসান ঘটে। দুটি স্বশাসিত দেশ ভারত ও পাকিস্তান আইনত 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে অস্তিত্ব লাভ করে। এই খুশির খবর প্রচার হতেই বিপর্যয় নেমে আসে বহু সংখ্যক মানুষের। শুরু হয় দেশভাগ। বহু মানুষ নিজ দেশ ছাড়তে বাধ্য হয়। এপারের মানুষ ওপারে যাবে, ওপারের মানুষ এপার আসবে। 1947 সালের এপ্রিলেও বোঝা যায়নি আগস্টে হবে দেশভাগ। অনেকেই ভেবেছিলেন এটা বোধহয় দুঃস্বপ্ন। মুর্শিদাবাদ, খুলনার মানুষ বিভ্রান্ত, তাদের অংশে ভারত না পাকিস্তানের পতাকা উঠবে। সিলেটের করিমগঞ্জে পাকিস্তানের পতাকা উড়েও নেমে যাবে। প্রাক্তন ইংরেজ বিচারক স্যার সেরিল র্যাডক্লিফ, যিনি আগে কোনোদিন ভারতবর্ষে আসেননি, ভালো করে ম্যাপ পড়ার কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা যার নেই, প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই, এ অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি, ভাষা, আনন্দ, বেদনার, তাকে কিনা দায়িত্বে দেওয়া হলো বাংলাকে বিভক্ত করার বাউন্ডারি কমিশনের। তার আঁকিবুকি ও নানা কূটকৌশলের রাজনৈতিক সমীকরণে কোটি কোটি মানুষের জীবনে অনিশ্চয়তা আর বিপর্যয় নেমে আসবে। অনেকের নতুন পরিচয় হবে উদ্বাস্তু। ছেড়ে যেতে হবে সাতপুরুষের বস্তি, স্মৃতি ও সংগ্রামের ভূমি, নদী, মাঠ, ঘাট, আশৈশব হেঁটে বেড়ানো চেনা পথ, প্রান্তর। পেছনে পড়ে থাকবে ধুধু স্মৃতির ভূমি, স্বজনের কবর আর শ্মশান। অসহায় অজস্র মানুষের স্থান হবে রিফিউজি ক্যাম্পে। ভারতের স্বাধীনতা ঘনিয়ে আসার সময় অনেক ভারতীয় মুসলিম ভাবতে শুরু করেন তারা কিভাবে এটি হিন্দু শাসিত দেশে থাকবেন। তারা ধরে নিয়েছিলেন তেমন কোনো সুযোগ সুবিধা পাবেন না, তাই আলাদা একটি মুসলিম দেশের জন্য তারা আন্দোলনে থাকা রাজনৈতিক নেতাদের সমর্থন জোগানো শুরু করেন, যার ফল দেশভাগ। দেশভাগের পরই শুরু হয় দাঙ্গা। 1.5 কোটি মানুষ বাস্তুহারা হন। সহিংসতায় প্রাণ হারান 10 লক্ষ মানুষ। শরণার্থী ক্যাম্পগুলোতে রোগ শোকে ভুগে মারা যান অনেকে। হাজার হাজার হিন্দু ও মুসলিম নারীকে ধর্ষণ, অপহরণ এবং ক্ষতবিক্ষত করা হয়। ওই বিভাজনের পর থেকে ভারত ও পাকিস্তান চিরশত্রুতে পরিণত হয়। দেশভাগের পর থেকে কাশ্মীর প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তান একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। 1947 থেকে 48 ও 1965 সালে দুই দেশ যুদ্ধে জড়ায়। 1999 সালে কারগিলও লড়েছে ভারত ও পাকিস্তান। বর্তমানে দেশ দুটি কাশ্মীরের দুটি ভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করছে। 1971 সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করে। বাংলাদেশ অতীতকে দেখে স্বাধীনতার আগে আর পরে হিসাবে। এর কারণও হয়তো আছে, তবে এর ফলে জনগণের স্মৃতি আর ইতিহাস থেকে দেশভাগ এখানে ফিকে হয়ে গেছে। দেশভাগের শিকার প্রজন্মের যারা বেঁচে আছেন তাদের জীবনে সন্ধ্যা নেমে এসেছে। তাদের স্মৃতিতে আছে দেশভাগের বহু গল্প। সেগুলো মানুষকে জানানোর জন্য সংরক্ষণ করা খুব জরুরি। ইতিহাসের একটি অংশ আমরা ভাগাভাগি করতাম। সেই ইতিহাস আর তাতে থাকা বহু বয়ান অন্বেষণ করলে আমাদের ঘিরে থাকা বর্তমান মুহূর্তকে পুরোপুরি বুঝে ওঠা সম্ভব। রাজনীতিটা ভগবানের নয়, ছিল শাসক শ্রেণী, ইংরেজ আর কিছু ধূর্ত রাজনীতিবিদদের, যারা ধর্মের নামে
মানুষকে বিভক্ত করেছে। একই ক্ষেতের ফল, একই নদীর জল ও বৃক্ষের ছায়ায় বেড়ে ওঠা মানুষের মধ্যে প্রতিনিয়ত পারস্পরিক অবিশ্বাস ও ঘৃণা ছড়িয়েছে। যে সাম্প্রদায়িক বিষবাষ্প থেকে আজও মুক্তি পায়নি কাঁটাতারের দুই পাশে থাকা মানুষগুলো। তবে আজও দেশ হারানো মানুষদের কাছে দেশভাগের অনুভবকে স্বচ্ছ ভাষায় প্রকাশ করার মতো শব্দ বোধহয় নেই, যা দেশভাগের অতলন্ত গভীরতাকে তুলে ধরবে। তবে আজও কাঁটাতারের দুই প্রান্তে থাকা অসংখ্য মানুষ দেশভাগের ব্যথা ও বেদনার স্মৃতি বহন করে চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।